আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আর একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। এর আগেও কিন্তু একাধিক বিভিন্ন প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা আছে। যারা এখনও দেখোনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, ওখান থেকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়াও তোমরা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে কিন্তু তোমাদের ইতিহাসের যে ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্রটি শেয়ার করছি, এটা কিন্তু হুবহু একাধিক স্কুলে কমন আসবে। তাই তোমরা এগুলো ভালো করে দেখে যাও। তোমাদের এখানে পূর্ণমান 70 নম্বর এবং সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট। এখানে একের দা কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে 14টি এমসিকিউ আছে, 14টি উত্তর করতে হবে। ক, গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্য জমিদানকে কি বলা হতো? এখানে উত্তর হবে অগ্রহার ব্যবস্থা। তোমরা এই প্রশ্নপত্রটি কিন্তু মোটেও অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাও। দুয়ের খদ্দা কী বলছে, পরবর্তী বৈদিক সাহিত্যে হেয় করে দেখানো হয়েছে বৈশ্যদের। গদ্দাগ পঞ্চ মহাব্রত প্রবর্তন করেন মহাবীর। ঘদ্দাগ ঋগ্বেদে বর্ণ বলতে প্রথম দিকে বোঝাতো গায়ের রং। উমাদ্দাগ সমুদ্র যাত্রাকে পাপ হিসাবে দেখতেন ব্রাহ্মণরা। তারপরে আসবো পরের প্রশ্ন চদ্দাগ। তোমরা প্রশ্নগুলো অবশ্যই দেখবে, অবশ্যই প্র্যাকটিস করে যেও, কারণ নিঃসন্দেহে তোমাদের এই প্রশ্নপত্রটি কিন্তু ফাইনাল পরীক্ষা আসতে চলেছে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি দেখে যাও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। চদ্দাগ কী বলছে, এখানে সকারি বলা হয়, এখানে সকারি বলা হতো কাকে? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। ছদ্দাগ ওয়ার কথার অর্থ কী? এখানে ওয়ার কথার মানে হলো শহর পরবর্তী এলাকা বা বুর্গিজা। গুপ্ত সমাজের প্রদেশগুলিকে কী বলা হতো? ভুক্তি। ঝদ্দাগ হর্ষবর্ধন রচিত নয়, এখানে মুদ্রাক্ষর। আর ইমদ্দাগ জীবক ছিলেন বিম্বিসারের রাজবৈদ্য। তারপরে আছে পরের প্রশ্ন টদ্দাগ প্রাচীন ভারতের গণিত সবথেকে বেশি বিকশিত হয়েছিল। এটা অবশ্যই তোমরা জানো, অনেকেই জানো। তাই তোমরা অবশ্যই প্রশ্নটা কমেন্টে, আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা কমেন্টে জানাবে যে প্রশ্নটির উত্তর কী হবে। আমি অবশ্যই তোমাদের বলে যাব। আর তার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারো। আর উত্তর হবে এখানে ব্রহ্মগুপ্ত এর আমলে। তারপরে ঠদ্দাগ প্রাচীন ভারতীয় মহাদেশের চিকিৎসা শাস্ত্রকে বলা হতো উপবেদ। ডদ্দাগ নাটকের পদ্মাকে সংস্কৃত বলে যমনিকা। আর ঢদ্দাগ সোয়ানজাং চীন থেকে উপমহাদেশে এসেছিলেন 630 খ্রিস্টাব্দে। তারপরে এখানে তোমাদের দেখো দুয়ের দাগ আছে, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দিতে হবে। এখানে তোমাদের কিন্তু 4টে উত্তর দিতে হবে। এখানে ক বলছে এক কথায় উত্তর দিতে হবে। তোমরা প্রশ্নগুলো দেখো, এগুলো স্ক্রিনশট দাও বা পুশ করে তোমরা ভালো করে খাতায় লিখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এর আগেও যে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে আর এগুলো বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। তারপরে খদ্দাগ শূন্যস্থান পূরণ করতে হবে, এখানে 3টে। গদ্দাগ আছে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে 3টে। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখবে। ঘদ্দাগ কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মিলাতে হবে 4টে। তারপর আছে 3এর দাগ, নিচের প্রশ্নগুলি 2টো 3টে বাক্যে উত্তর দিতে হবে। 3 দিনে 6 নম্বরের 4এর দাগ আছে, এখানে 4টে 5টে বাক্যে উত্তর দিতে হবে। 3 ভাষা 15 নম্বরের প্রশ্ন থাকছে। 5এর দাগ, এখানে 8টি 10টি বাক্যের উত্তর দিতে হবে 3টে। 5 নম্বরে 3 ভাষা 15। এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ফাইনাল পরীক্ষার জন্য, ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের জন্য, কারণ এই প্রশ্নপত্রটি একাধিক স্কুলে হুবহু কমন আসছে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।